5 তারিখের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর মাধ্যমেই তারা নতুন একটা বিনিয়োগের ক্ষেত্র পেয়েছে। যখন এই সামিটটা হচ্ছিল, মানুষ যখন উচ্ছ্বাসিত, সবার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, তখন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবন্ধে এটা নিয়ে মকারি করছিল। তারা বলছে এই কমিটমেন্টের জায়গায় যাতে সবাই থাকে, এবং সবগুলো গ্রুপের সাথে তারা কথা বলেছে। আমাদের সাথে যারা কথা বলেছে তারা নতুন নতুন সেক্টর আমাদেরকে তারা দেখিয়েছে। আমাদের ওয়াটার প্রবলেম, আমাদের ঢাকাতে বায়ুর প্রবলেম, আমাদের রিনিউয়েবল এনার্জি সেক্টরে কীভাবে যাওয়া যায়, এবং তরুণ প্রজন্মকে তারা কীভাবে শক্তিশালী করা যায়। এবং তারা আমাদের সাথে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে আমাদের যে ঐতিহাসিক 5 তারিখের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর মাধ্যমেই তারা নতুন একটা বিনিয়োগের ক্ষেত্র পেয়েছে। তো আমাদের এই সামিটটাতে আমরা নেটওয়ার্কিং সৃষ্টি করেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং তারা আশ্বস্ত হয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ এটা সুফল ভোগ করবে। এবং বাংলাদেশের জনগণকেও আমরা আহ্বান করব যে আপনারা সবাইকে জনবান্ধব সৃষ্টি করে দেন। যে গত কয়েকদিন আগে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালানো হয়েছিল, এবং সেখানে দেখেছিলাম প্যালেস্টাইন যে মুভমেন্টটা হয়েছিল সেখানে বাটা এবং কেএফসির যে স্টোরগুলো রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছিল। আমরা জনগণকে বলতে চাই আপনারা এই সব কোনো হীন কার্যকলাপ এবং জায়গা থেকে যদি আপনাদের বন্ধ রাখেন তাহলে ভবিষ্যৎ জায়গা থেকে আপনাদের নতুন করে সুযোগ সৃষ্টি হবে। আমরা তাদেরকেও আশ্বস্ত করেছি ভবিষ্যতে বাংলাদেশের যেই কোনো ক্ষেত্রে যদি জনগণের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনে যদি কেউ এই ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে, জনগণকে তাদের আহ্বান জানাচ্ছে তাদেরকে আইনের হাতে তুলে দিন। আপনারা সেখানে দাঁড়িয়ে ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করুন। অনেক বিনিয়োগকারী দেশে এসেছে, আপনারা তাদের এনভায়রনমেন্ট করে দেন। বিদেশে যেভাবে ব্যবসা বাণিজ্যের এনভায়রনমেন্ট সৃষ্টি করা হয়েছে, এই ইনভেস্টমেন্ট হ্যাভেনে জনগণকে এগিয়ে আসতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো এগিয়ে আসতে হবে, বিভিন্ন পক্ষগোষ্ঠী এগিয়ে আসতে হবে। আমরা গতকালকে আরও লক্ষ্য করেছিলাম যে যখন এই সামিটটা হচ্ছিল, মানুষ যখন উচ্ছ্বাসিত, সবার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, তখন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবন্ধে এটা নিয়ে মকারি করছিল। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সামনে একটি সম্ভাবনা এসেছে, একটি আশা এসেছে, সেটাকে যদি আমরা কাজে না লাগিয়ে মকারি করে থাকি তাহলে কিন্তু বাংলাদেশ আবার এই পিছনে যাবে। এবং আমরা তাদেরকে বলেছিলাম বাংলাদেশের এই যে সুযোগটা সৃষ্টি হচ্ছে সেখানে 15টা কমিশন করা হয়েছে, রিফর্মস কমিশন। আপনারা এই 15টা রিফর্মস কমিশনের মধ্যে যদি কাজগুলো হয়, ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনারা আসবেন, ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে কাজগুলো খুব দ্রুত গতিতেই সম্পূর্ণ হবে। এবং তারাও এটাতে আশ্বস্ত হয়েছে। তারা বলছে এই কমিটমেন্টের জায়গায় যাতে সবাই থাকে, এবং সবগুলো গ্রুপের সাথে তারা কথা বলেছে। এবং আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যতে যেই কোনো ব্যবসা হোক, প্রতিষ্ঠান হোক, এটা বাংলাদেশি হোক, বিদেশি হোক, কাউকে ডিস্ট্রাকটিভ কোনো কাজে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা ধৈর্য ধারণ করবেন, আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করব। পৃথিবীর যেখানে মানুষ নির্যাতিত হোক আমরা তাদের সাথে সংহতি জানাবো, আমরা তাদের সাথে পাশে আছি, আমরাও নির্যাতিত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেখানে তাদেরকে আমরা এটাও আশ্বস্ত করেছি আমাদের বিজনেস যে কালচারটা এখনও ফুলি ডেভেলপ হয় না, আমরা সেটা তো যাতে কাজ করতে পারে। আর্ট কালচার, আমাদের সফট পাওয়ারগুলো আছে সেটা কাজে লাগে। মিডল ইস্টে যারা এসেছে, আমাদের বড় একটা মাদ্রাসা সেক্টর রয়েছে যাদের ওইখানে অনেক আনএমপ্লয়মেন্ট রয়েছে, আমরা সেখানে বিদেশি মিডল ইস্টের যারা তাদেরকে বলেছি যে তারা কিন্তু আরবি জানে, আপনারা তাদেরকে নেন এবং এখানেও আসেন। আপনারা কোনো ইন্ডাস্ট্রি দিলে আমরা তাদের সেই ভাষার যে স্কিলটা রয়েছে সেটা কাজে লাগাতে পারবো।